নমস্কার, আপনারা শুনছেন প্রণাম আমি জগৎ জননী থেকে। আজ আর কোনো সূচনা নয়, একেবারে সরাসরি মূল পর্ব শুরু করছি। যে বিয়ে না করে সে তো অর্ধমুক্ত। যে সময়ে ভগবানকে একটু মন হবে সে সময়ে হু হু করে এগোতে থাকবে। আর যাদের মহাপাপ তারাই বিয়ে করে সংসার করে, ভগবানে মন হলেও কিছুতেই আর উঠতে পারে না, হাত পা সব বাঁধা। যেখানে সাধুরা শৌচাদি করে সেখানেও যদি সংসারীরা যায় সেই বাতাসে তাদের মনের মলিনতা কেটে যায়। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। তিনি 100 বর্ষ ছেলেপুলে নিয়ে থাকবেন বলেছেন। ওদের অর্থাৎ সন্ন্যাসী ছেলেদের মাথা কি আর আছে? যার মাথা তাকে দিয়ে দিয়েছে। ওরা সব দেব শিশু, সংসারে ফুলের মতো পবিত্র হয়ে থাকবে। এর চেয়ে আর সুখের কি আছে বলো দেখি? লোকে একটা পেতলের বাটির মায়া ত্যাগ করতে পারে না, আর সংসার ত্যাগ করা কি সোজা কথা? একটি সন্ন্যাসী ছেলেকে মা বললেন, এ কার্তিক মাস, যমের 4 দুয়ার খোলা। আমি মা হয়ে কেমন করে তোমায় এখন তপস্যায় যেতে বলি? অপর আরেকজনকে বললেন, ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন, তিনি দেখছেন। তোমার ভয় কি? ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। সাধু হয়েছ, ভগবানকে ডাকবে না তো কি করবে? তিনি যখন ইচ্ছা দেখা দেবেন। সকাল সন্ধ্যায় বসবে আর মাথা ঠান্ডা রেখে জপ ধ্যান করবে। এর চেয়ে মাটি কোপানো সোজা কাজ। দর্শন কি রোজই হয়? ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা রুই এসে পড়ল, কোনো দিন বা নাই পড়ল। তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে দাও। রোজ 10,000 করো, 10,000, 20,000 যা পারো। জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না? ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। তোমরা সন্ন্যাসী, তাঁর লোক। তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন। তোমাদের ভাবনা কি? সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায়? কখনো বেরাবে, কখনো চিন্তা করবে। কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল। নরেন আমার এইসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে। যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে। ঠাকুর বলতেন, লোককে দেখবে পোকের মতো, তাই বলে সকলকে নয়। নিন্দুক লোকের ও হীন সংস্কার যাদের, তাদের কথাই বলেছেন। ভয় কি? সর্বদা জানবে তোমাদের পিছনে একজন আছেন। যতদিন এ শরীর আছে আনন্দ করে চলে যাও। আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? জয় মা শারদার জয়, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয়। আজ এই পর্যন্তই। নমস্কার।
প্রণমামী জগৎজননীকে ভালোবাসে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে এর পাশে থেকে এখানকার আলোচনা হৃদয়ঙ্গম করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।